মাসকালের ডাল রান্না করব আর আলু দিয়ে হচ্ছে এই যে মিষ্টি কুমড়া শাক ভাজি। তাড়াতাড়ি ঢাকনা দিয়ে দেই। সোমবার আমরা কিন্তু গ্রাম্য ভাষায় বলি হচ্ছে একটা ঠাকরি ডাল, অনেকেই বলে হচ্ছে মাসকালাই। আপনারা কে কি নামে বলেন অবশ্যই জানাবেন। এই ডালটা পিছলা পিছলা হয়, বাচ্চারাও পছন্দ করে, আর হচ্ছে এটা খেলে কিন্তু পেটও ঠান্ডা থাকে। পিছলা ডাল, আর আমার বাচ্চারা কিন্তু বলে পিছলা ডাল। হয়ে গেল আমার ডাল রান্না, এখন ভাজি বসিয়ে দেব। এখন আমি এই যে শাকটা দিয়ে দেব। আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি। এই ভাজিটা খেতে কিন্তু অনেক মজার লাগবে। এখন দিয়ে দেবো মরিচ পেঁয়াজ। এই যে দৈনন্দিন রুটিন আবার শুরু হয়ে গেল। ঈদ, ঘোরাঘুরি, নানুর বাসা শেষ। এখন পড়তে বসলে তার হচ্ছে পেটে বিষ ওঠে, মাথায় বিষ। এরকম কার কার বাচ্চারা করে আপুরা একটু বলবেন তো। আর একজন ঘুম থেকে এইমাত্র উঠলো, ব্রাশ করতে হবে না, বই পড়তে হবে না, কি করবা তুমি? খালি মোবাইল মোবাইল নিতে হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেডি হও তাহলে ব্রাশ করে। আচ্ছা, এই তো ভাজিটা করে নিলাম। মাশাআল্লাহ, দেখতে অনেক ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। গরম গরম এই ভাজিটা খেতে গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। হয়ে গেল আমার মিশালি শাক ভাজি। আর এই মরিচগুলো কিন্তু হচ্ছে চিবিয়ে খেতে অনেক ভালো লাগবে শাকের সঙ্গে। আচ্ছা, মেহেদি তো উঠে যাবে, মেহেদি তো আর থাকবে না। যে সবাই মিলে হচ্ছে আজকে আমরা বারান্দায় বসে খাচ্ছি। আজকে ভিডিওটা আমার এ পর্যন্ত। গ্রাম্য পরিবেশে খাওয়া দাওয়া চলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।